মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মমতাজ হোসেন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে। পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামের বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনি বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। এবারে বিস্তারিত। স্বপ্ন আজ কল্পনা কিংবা অঙ্কন নয়। স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। জুলাই বাঙালির স্বপ্ন দিবস বিশ্ব ইতিহাস রচনা করলে এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জে মাওয়া প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষকে উঠছে পড়া এবং সেখানকার মানুষ আয়োজনের খবরাখবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। আন্তর্জাতিক। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাতে হেনে 3টি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার, 3টি সামরিক যান এবং 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনি বাহিনী। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলেছেন তারা আজও জানায় শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গা যেমন দোনেস্কো, লুহানস্কো এবং মাইকোলাইভে অগ্রসর হয়ে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনকি দেশীয় সেনাদেরও থেকেও সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এইসব দাবি কোনোটাকেই যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খেলার খবর। ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে ম্যাচকে জেতানোর পারদর্শী চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সে আশাতেই বুক বাঁধতে তা করে দেখানো পারলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লেগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘ যাত্রায় এটি টানতে হলেন ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদ। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জায়েদ। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। এবার যাচ্ছি পুরো খবরে। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়। স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ, কতটা উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতু উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের উপচে পড়া এবং সেখানকার নানা খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে তা আমাদেরকে জানাবেন। আন্তর্জাতিক, রুশ সেনাদের বিধ্বংসী আঘাত হেনে 3টি যুদ্ধ বিমান, 1টি হেলিকপ্টার, 3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন তারা আরও জানায়, শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন দোনেস্ক, লুহানস্ক, মাইলুকোভায় অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশ তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা দিচ্ছে রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবি কোনোটি যাচাই করতে পারেনি বিবিসি। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুসাইন আহমেদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। এবার বিস্তারিত। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই। বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলার স্বপ্নে আজ পদ্মা সেতুর বাংলার স্বপ্ন আজ কতটা দৃঢ় আর উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতু উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। আন্তর্জাতিক, রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনে 3টি যুদ্ধবিমান, 1টি হেলিকপ্টার, 3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানান ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে একথা বলেছেন তারা আরও জানায়, শহরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন দোনেস্ক, লুহানস্ক ও মাইলুকাইভে অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবি কোনোটি যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। খেলার খবর ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে ম্যাচ জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সে আশায় বুক বাঁধলেও তা করে দেখাতে পারলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ গোলের ফিরতি গোলে নিজেদের মাঠে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘ যাত্রার ইতি টানলেন ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভি দুপুরের সংবাদে আমি মাহমুদুল হাসান। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির বিশ্ব ইতিহাসে রচনা করল এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে, পদ্মা তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানে আয়োজনের খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। খেলার খবর, ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে ম্যাচ জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সে আশাতেই বুক বাঁধলেও তা করে দেখাতে পারলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লিগে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘ যাত্রার ইতি টানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদির হোসেন রাহিম। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিয়ে দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করল এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্বের দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ।
প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। এবারে আন্তর্জাতিক। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনে 3টি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার, 3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানায় ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে একথা বলেছে তারা আরও জানায় মাইলুকাইবে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন দোনেস্ক, লুহানস্ক ও মাইলুকাইবে অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতির সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টাই করেছে। তবে এসব দাবির কোনোটি যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড বিদায়। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়। স্বপ্ন সেতু পদ্মার হাতছানি দিচ্ছে নীল আকাশে। আজ 25শে জুলাই বাঙালি স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালি স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়ার ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। আন্তর্জাতিক। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনে 3টি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার, 3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানায় ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে একথা বলেছে তারা আরও জানায় শহরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন দোনেস্ক, লুহানস্ক ও মাইলুকাইবে অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডারদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবি কোনোটি যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
যন্ত্রটি চালু হয়ে গেছে। আমি ইয়াসিন হামিদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। আজ স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই। বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে পদ্মা তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনে 3টি যুদ্ধবিমান, 1টি হেলিকপ্টার, 3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানায় ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে এই কথা বলেছে তারা আরও জানায়, শহরের ঘনবসতিত এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন ডোনেটস্ক, লুহান্স্ক ও মাইলোকাইভে অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবির কোনোটিই যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খেলার খবর। ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে ম্যাচ জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সে আশাতেই বোক বাঁধলেও তার দেখতে পেলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি আগেই নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘযাত্রার ইতি টানল এই ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নন্দিতা জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। শুনছিলেন সংবাদ শিরোনাম,
এখন বিস্তারিত। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানতে আমাদের সাথে সংযুক্ত আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে তা আমাদেরকে জানাবেন। আন্তর্জাতিক। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনে 3টি যুদ্ধ বিমান, 1টি হেলিকপ্টার, 3টি সামরিক জার ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেছে তারা আরও জানায়, শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গা যেমন দোনেৎস্ক, লুহানস্ক ও মাইকোলাইভে অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকে তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবির কোনোটাই যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খেলার খবর, ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে ম্যাচ জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সে আশাতেই বুক বাঁধলেও তা করে দেখাতে পারলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘযাত্রার ইতি টানল ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এ ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার মতো আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভি দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহমিনা সিনা। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদ শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড বিদায়। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্বের দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে, পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতু উদ্বোধন করছেন। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গণমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানান আয়োজনের খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কী কী তথ্য রয়েছে আমাদেরকে জানান। আন্তর্জাতিক। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনে 3টি যুদ্ধ বিমান, 1টি হেলিকপ্টার,
3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানান ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে বলেছেন তারা আরও জানায়, শহরের গণবসতিপূর্ণ এলাকাগুলোতেও ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন দনেস্ক, লুহানস্ক ও মাইলোকাইমে অগ্রসর হতে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডারদের সহায়তা নিচ্ছে রুশ বাহিনী। এমনিতেই বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবি কোনোটাই যাচাই করতে পারেনি বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। খেলার খবর ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে ম্যাচে জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো শুক্রবারে সে আশাতে বুক বাঁধলেও তা করে দেখাতে পারলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পিঠতে লিগে নিজেদের মাঠে এলোতোকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘ যাত্রায় ইতি টানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়ারের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভি দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিসবাউদ্দিন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড বিদায়। বিস্তারিত। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে পদ্মা সেতুর এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলায় 11টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবরি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। আপনি কি শুনতে পাচ্ছেন? পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। খেলার খবর ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে ম্যাচ জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো শুক্রবার সে আশাতে বুক বাঁধালেও তা করে দেখাতে পারলেন না পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পেরোতে লেগে নিজের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘ যাত্রার ইতি টানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক আহমেদ দুলিয়া। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। স্বপ্ন আজ শুধু কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করল এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্ব দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর কতটা উচ্চতা বহন করে পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে এই সেতুর উদ্বোধন করেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল। সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কী তথ্য আছে আমাদেরকে জানান। আন্তর্জাতিক। রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনেছে 3টি যুদ্ধ বিমান, 1টি হেলিকপ্টার, 3টি সামরিক যান ও 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানান ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে এই কথা বলেছে তারা আরও জানায়, শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশ কিছু জায়গায় যেমন দোনেস্কো, লুহানস্কো, মাইলুকাইভে অগ্রসরে এখনও ব্যর্থ তারা। তাছাড়া রুশ বাহিনী ক্রমশই তাদের সদস্যদের হারাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি ক্যাডারদের সহায়তা নিচ্ছে এই রুশ বাহিনী। এমনকি বিদেশি সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টা করছে। তবে এসব দাবির কোনোটাই যাচাই করতে পারেনি বিবিসি। খেলার খবর, ফুটবল। শেষ মুহূর্তে গোল আদায় করে দলকে জেতাতে বেশ পারদর্শী চ্যাম্পিয়ন লিগের ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সেই আশাতে বুক বাঁধলেও তা করে দেখাতে পারলেন না পর্তুগিজ এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লিগে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে দীর্ঘ যাত্রার ইতি টানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিকন্যা আর তামান্না। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে, পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত এনেছে ইউক্রেনীয় বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বপ্ন আজ কল্পনা কিংবা অঙ্কন নয়, স্বপ্নের সেতু পদ্মা হাতছানি দিচ্ছে নীল আকাশে। হ্যাঁ, আজ 25শে জুলাই বাঙালির স্বপ্ন বিশ্ব ইতিহাসে রচনা করলো এক নতুন অধ্যায়। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্বের দরবারে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঙালির স্বপ্ন যে কতটা দীর্ঘ আর উচ্চতা বহন করে পদ্মা সেতু তার এক উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আজ বেলা 11টায় মুন্সিগঞ্জের মাওয়ায় প্রধানমন্ত্রী নিজ হাতে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে জনমানুষের উপচে পড়া ঢল এবং সেখানকার নানা আয়োজনের খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।